এই নেশন বিল্ডিং এটা কি একজনের কাজ? নিচ্ছে, হ্যাঁ, উনি বলছিলেন যে নেশন বিল্ডিং বা জাতি গঠনের সাফল্য যদি একজনের কাঁধে চাপানো হয় তাহলে অসংখ্য মানুষের অবদানকে অস্বীকার করা হয়। আমাদের জাতি গঠনে কি তিতুমিরের ভূমিকা নাই? হাজী শরীয়তুল্লাহর ভূমিকা নাই? মওলানা ভাসানীর ভূমিকা নাই? শেরে বাংলার ভূমিকা নাই? জিয়াউর রহমানের ভূমিকা আছে না? আর প্রচেষ্টা তো অত্যন্ত জটিল, আমাদের জাতি গঠনের প্রচেষ্টা তো সেই কবে থেকে শুরু হয়েছে, তাই না? সেই জমিদার প্রথা উচ্ছেদের আন্দোলন থেকে শুরু হয়েছে। তো একজনকে ওই জায়গায় উঠেলে, একেবারে সর্বোচ্চ জায়গায় উঠেলে এই যে ঐতিহাসিক জটিল প্রসেস বা হিস্টোরিক্যাল কমপ্লেক্সিটি, এটা বোঝা যায় না। আর জাতির পিতা বললে আমাদের একটা একক একক কোর অফ এসেন্স, মানে একক ব্যক্তির ইচ্ছা মূল্যবোধ দিয়ে তৈরি একটা বিষয় বোঝায়। কিন্তু দার্শনিকরা বলেন যে জাতি গঠন একটা দীর্ঘকালের সঞ্চিত রাজনৈতিক অভিজ্ঞতার ফসল। আমরা তো বাংলাদেশের ইতিহাস দিয়ে বুঝি, তাই না? সে কবে থেকে আমাদের জাতি গঠন প্রক্রিয়া চলতেছে, তাই না? এবং এটা কোনো একক মানুষের ভাবনা বা কর্মের